আমরা যদি রোজা রাখি, আমরা যদি ঘাসে হাঁটি, গ্রাউন্ডিং আর্থিং হবে। ঘাসে হাঁটলে কি হবে? গ্রাউন্ডিং আর্থিং। সেজদা দিলে কি হবে? গ্রাউন্ডিং আর্থিং হবে। বুঝতে পারছেন? তার বলে এই না যে আপনাকে মেডিকেল উপকারের জন্য রোজা রাখতে হবে। রোজা রাখবেন আল্লাহর খুশি করার জন্য। আল্লাহ খুশি হয়ে আপনি বলবেন, আল্লাহ আমাকে রোগ মুক্ত করে দাও। তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমাকে রোগ মুক্ত করে দাও, আমাকে সত্য জ্ঞান দাও। রব্বি জিদনি ইলমা। সবাই বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা সব সময় বলবো রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আপনার সন্তানদেরকে এই দোয়াগুলো শেখাবেন, যেন আপনি যেন মরে গেলে যেন তারা অন্তত আপনাকে দাফন কাফন দেয়। এভাবে যেন আপনি 7 দিন পরে মরে রয়েছেন, যেন কেউ খোঁজ নিচ্ছে না, এমন পরিস্থিতি যেন পড়তে না হয়। বুঝতে পারছেন? তো এরকম ভালো সন্তান তৈরি করেন, আল্লাহর হুকুমে যারা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আদর্শ মানবে, এরকম সন্তান যদি আপনি তৈরি করেন তাহলে আপনিও ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সবচেয়ে মর্যাদা হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো বাবা। তো মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। তাহলে আপনার সন্তান মাকে বেশি মর্যাদা দিবে, বাবার চেয়ে 3 গুণ বেশি মর্যাদা দিবে। তো যদি সেটা নেক সন্তান হয়, আর তা না হলে ওই যে যা দেখতেছেন সমাজে, যে মরে পড়ে রয়েছে, পচে গেছে, কেউ জানে না, এরকম হবে। এগুলো হলো আল্লাহ তাআলা নমুনা দেখাচ্ছেন, উদাহরণ দেখাচ্ছেন, যে যেই বাচ্চার ভবিষ্যৎ চিন্তায় তুমি তোমার জীবন ধ্বংস করছো, তুমি তোমাকে নষ্ট করছো, তুমি তোমার ইয়া করো নাই, হ্যাঁ, সেই বাচ্চা এখন দেখো তোমার সাথে কি করলো। এটা হলো আপনাদের শিখানোর জন্য দিছে আল্লাহ, আপনাদের বোঝানোর জন্য দিছে। আজকে আপনার ছেলের রেজাল্ট, আপনি ঘুমাইতে পারতেছেন না, আপনার অমুক তমুক, এগুলো বাদ দেন তো মিয়া। যার যার রিজিক সবারই আছে আল্লাহর কাছে। আপনি মা হিসেবে সন্তানকে ভালো মানুষ করার চেষ্টা করেন, আর তার থেকে কোনো আশা করেন না। আপনি যদি মানুষ হইয়া থাকেন, আশা করেন না তো যে হ্যাঁ আপনার এই করবে, সেই করবে, তেই করবে, এগুলো আশা করেন। আপনার দায়িত্ব আপনি পালন করেন, অবশ্যই করবেন, সেটাও আপনার দায়িত্ব। সন্তানের দায়িত্ব পালন করা আপনার নৈতিক দায়িত্ব, ইসলামিক দায়িত্বের বোধের মধ্যেই থাকে। কিন্তু তার মানে এইটা আশা করার দরকার নেই, তার মানে আপনার জীবন সেখানেই শেষ না। আপনার 24টা ঘন্টা, তার 24 ঘন্টা শয়তানের পিছনে দেওয়ার দরকার নেই। তার ভিতরে 7-8 ঘন্টা নিজের ঘুমের জন্য আর 1 ঘন্টা ব্যায়ামের জন্য রাইখা, এরপর আপনি বাচ্চারে বুলেট বানান।